রাসূলের প্রিয় সাহাবা হযরতে আবু তালহা সে সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আমার পয়গম্বর হাজির হয়ে গেছে। সকল যুদ্ধের ব্যক্তিরা, যুদ্ধ বিদ্রোহী ব্যক্তিরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘেরাও করেছে। কারো হাতের মধ্যে বড় বড় বর্শা, কারো হাতের মধ্যে লম্বা তলোয়ারি দেখা যায়, কারো হাতের মধ্যে আবার বন্ধুগণ আমার তীর দেখা যায়। তিন শ্রেণীর ব্যক্তি তিন তাকে সাজায় রয়েছে কাতারবদ্ধ হয়ে পয়গম্বরকে একদিক থেকে আঘাত করবে। যদি আঘাতটা ঠিকঠাক ভাবে না লাগে তাহলে অন্য দিক থেকে আঘাত করবে। এরপর আঘাতের আঘাত পয়গম্বর যেন দুনিয়ার থেকে বিদায় হয়। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরকে মারা মোটো এটা ইমানি কথা নয়, ইমানি দায়িত্ব নয়। কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কেবলমাত্র দাঁড়ায় আছেন। সমস্ত সাহাবারা শুধু চাতক পাখির মতো তাকায় আছে, কে কি করবে ওই মুহূর্তের মধ্যে কারো কোনো হুঁশ নাই, খেয়াল নাই, জ্ঞান নাই। সমস্ত চাতক পাখির মতো তাকায় আছে। ঠিক ইন্দিমিন সময় আমার বন্ধুরা পয়গম্বরকে যখন দূর থেকে তীরটা নিক্ষেপ করবে, বলরামটা নিক্ষেপ করে দেবে, তলোয়ারে নিক্ষেপ করবে, আমার বন্ধুরা ওই সময় একজন সাহাবা যার নাম আবু তালহা, আবু তালহা দেরি করলেন না। খুব দ্রুত গতিতে আসার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে করে বুকের সাথে জড়ায় নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু তালহা কি ব্যাপার? এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবারা কেউ বা দূরে কেউ বা কাছে, কিন্তু এই মুহূর্তে তুমি কেন আসছো বাবা? তুমি এই জায়গার মধ্যে থাকিও না, নিজের জীবনটারে তুমি হারায়ও না। আল্লাহর নবী যখন ডাক দিয়ে এই কথা বলে, আবু তালহা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহকে সাক্ষী রেখে বলে, মালিক, ও মালিক আপনি সাক্ষী থাকেন গো মালিক। আমি নিজের জীবনকে বাজি রেখে ইমানের দায়িত্ব পুরা করার জন্য আমি আবু তালহা হাজির হয়ে গেলাম পয়গম্বরকে বাঁচানোর জন্য। প্রিয় ভাইয়ের আমার, আবু তালহা বলে, ও পয়গম্বর আমার সিনার সাথে সিনাটা লাগায় দেন, আর আপনার মাথা মোবারকটা আমার বুকের সাথে লাগায় দেন। ও পয়গম্বর আমি বলি, সামনের দিক থেকে যত আঘাত আপনার উপরে আসবে গো পয়গম্বর, আঘাত আপনার বুকে লাগবে না, আঘাত আপনার সিনায় লাগবে না, আঘাত আপনার কপালে লাগবে না, আঘাত আপনার মাথায় লাগবে না। আমি আবু তালহা বললাম, যত আঘাত আসবে পয়গম্বর সব আঘাতগুলি আমি আবু তালহার পিঠের মধ্যে বসায় যাবে। এরপরও আমি আবু তালহা আমি কোনোভাবে আপনাকে এই যুদ্ধের ময়দানে প্রতিহত করতে দিব না, নিঃশেষ হতে দিব না। ও পয়গম্বর আমার দিলের মধ্যে ঈমান আছে, কারণ পয়গম্বর আপনার একখানা হাদিস আমার সামনে হাজির হয়ে গেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের চাইতেও সন্তানাদের চাইতেও আপনাকে ভালোবাসতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হতে পারবো না পয়গম্বর। আমি আমার জীবনের বিনিময়ে আপনাকে বাঁচাই দিয়া যুদ্ধের ময়দানে পরিষ্কার করে দিতে চাই পয়গম্বর। আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ঠিক ওই মুহূর্তে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি সাক্ষী রেখে বললাম আবু তালহাকে এই মুহূর্তে আপনি জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দেন। জীবনের বিনিময়ে যারা রাসূলকে বাঁচাইতে চায়, নিজের জীবনের বিনিময়ে যারা ইসলামকে রক্ষা করতে চায়, নিজের জীবনের বিনিময়ে যারা আল্লাহর ইজ্জতকে রক্ষা করতে চায়,
নিজের জীবনের বিনিময়ে যারা আলেমের ইজ্জতকে রক্ষা করতে চায় কেবল তারাই হলো ইমানদার। কথা ঠিক না বে ঠিক? বর্তমান সময়ে আলেম ওলামার বিরুদ্ধে যে নোটিশ জারি হচ্ছে, অন্যায় অপরাধ না করা সত্ত্বেও অনেক আলেমকে আজকে কারাবদ্ধ করা হচ্ছে। কথা ঠিক না বে ঠিক? এরপরও ইমানদার পরহেজগাররা ঘরে বসে বসে আঙ্গুল চুষতেছে, হযরত ওলামা একরামদেরকে অসম্মান করে জেলের মধ্যে ঢুকায়া টর্চার করে, লাঠিচার্জ করে ইমানদাররা ঘরে বসে থাকে, একবারের জন্য রাজপথ কাঁপায় না। আজকালকার মুসলমানরা ইমানদার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাথার কাপড় কোমরে পেঁচায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানটা যদি কাঁপায় দেয়, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান বেদুইনরা রয়েছে সব এই মুহূর্তে ইমানদারগুলির ঘর ছেড়ে তারা ভারত পর্যন্ত পালাইতে জায়গা খুঁজে পাবে না। কথা ঠিক না বে ঠিক? মূল কারণ হলো একটাই, আমাদের সিনার মধ্যে কোনো ঈমান নাই। যদি ঈমান থাকতো, ঢাকাতে আগুন লেগে হাজারো মানুষ বিধ্বস্ত হয়ে যখন 2-4 তলা 10 তলা থেকে যখন পড়তেছিল, ওই সময় এক মুমিন আর এক মুমিনের উপকার করার কথা ছিল, কিন্তু সে সময় উপকার করা বাদ দিয়া হাজারো জনতা আগুনে জ্বলতেছিল। আর বাংলাদেশের যুবকরা সেলফি তুলে ফেসবুকে দেওয়ার জন্য পাগল হয়েছিল। কথা ঠিক না বে ঠিক? আমি বলতে চাই, ও যুবকেরা, আজকে তোমাদের চরিত্র যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হয়ে যাবে। আজকে ফেসবুক, ইন্টারনেট, অনলাইন তোমরা ব্যবহার করো, বৈধ আছে, কিন্তু হালাল পন্থায় ইসলামকে প্রচার করো। ফেসবুকের মাধ্যমে ইসলামকে প্রসারিত করো, ইউটিউবের মাধ্যমে ইসলামকে প্রচারিত করো, অনলাইনের মাধ্যমে, তাহলেই পুরা দুনিয়াটা ভালো হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? অপ্রাসঙ্গিক ঘটনাগুলি শুধু বাংলাদেশের মুসলমানগুলোকে হৃদয়ে বিদয়ে ঘটনা ঘটে যায়, আর সে সমস্ত বিষয়গুলোকে মানুষ হাসির খোরাক বানায় না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আজকাল ইমানদাররা দেখা যায়, মানুষ ইন্তেকাল করেছে, নিজেকে ইমানদার দাবি করে, ইন্তেকাল করেছে মৃত মানুষ, সেই মৃত মানুষের সেলফি উঠায়া সেইটাও আবার ফেসবুকের মধ্যে আপলোড দেয়। বলেন নাউজুবিল্লাহ। এমন কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বর বলেন যে অপ্রাসঙ্গিক গুনার কাজ করে নিজেকে ইমানদার দাবি করে, সে কোনোদিন ইমানদারের দাবিতে সত্যবাদী নয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। ও পয়গম্বর, আপনি তামাম বিশ্বের মানুষগুলোকে জানায় দেন, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে মানুষ যেন অবশ্যই সেভাবে ঈমান গ্রহণ করে। অন্যান্যরা ব্যাখ্যা দিতে গিয়া পয়গম্বর বলেন, অন্যান্যরা কেউ নয় আমার সাহাবারা, এতে কোনো সন্দেহ নাই। পড়েন আলহামদুলিল্লাহ। বাজান রে, সাহাবারা যেমনি ঈমান এনেছে তেমনি আমাদের কি ঈমান আনতে হবে। এখন আসুন, সাহাবারা কেমনে ঈমান এনেছে এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়ার দরকার আছে না? বলেন কত ঠিক না বে ঠিক? এই জন্য ঈমান নামক বস্তুটাকে নতুন করে ঝালাই করতে হবে। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন, হযরতে আবু তালহা যুদ্ধের ময়দানে গেলেন নিজের কোনো স্বার্থ নয়, স্বার্থ হলো একটাই, ঈমানের বলে বলিয়ান হয়ে পয়গম্বরকে বাঁচাইয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনে চাইতো যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে ভালোবাসতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদারের দাবিতে কোনোদিন সত্যবাদী হতে পারি না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে যদি আমরা মজবুত করতে পারি তাহলেই কেবল রাজিতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহুম্মা আমিন।